তো পার্ট 2 এ আপনাদেরকে সকলকে স্বাগতম। তো দেখতে নিচে থেকে কিন্তু ভিডিও শেষ করেছিলাম, আবার কিন্তু উপর থেকে শুরু করলাম। আশ্বিনকোটা থেকে একদম ময়নাপুর পর্যন্ত যতটা পারবো কতটা ময়নাপুর অবধি কাজ কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচো পাথর কিন্তু নামানো আছে, দেখতে পাচ্ছেন সারি সারি কুচো পাথর কিন্তু নামানো হয়েছে এখানে। চলুন তাহলে। আর এখানে দেখতে পাচ্ছেন লাইনের যে সেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানেও কিন্তু কিছুদিনের মধ্যে স্লিপার এবং পাত বিছানোর কাজ শুরু হবে। দেখুন কত সুন্দর লাইনের শেপ দেওয়ার পর কত সুন্দর লাগছে। দেখুন রেল লাইনটি আজ থেকে দেখুন 2.5 মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই জায়গাটিতে স্লিপার নামানো ছিল। এই সারি সারি স্লিপার কিন্তু আজও কিন্তু সেই একই জায়গাতে পড়ে আছে। দেখতে পাচ্ছেন সারি সারি সেই একই জায়গাতে আবারও রাখা আছে এবং কিন্তু ডবল স্লিপার কিন্তু নামানো হয়েছে। দেখুন সারি সারি স্লিপার কিন্তু আবারও ডবল নামানো হয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ এইদিকে কাজ কমপ্লিট, তার কারণে কিন্তু এখানে স্লিপারগুলি সারি সারি লাইন দিয়ে সাজানো আছে। এখন আছি রামদিয়া রোডেতে। রামদিয়া রোডের পাশেই যে দেখতে পাচ্ছেন এইদিকে সোজা চলে যাচ্ছে কিন্তু রামদিয়া, আর এইদিকে চলে যাচ্ছে কিন্তু একদম বিষ্ণুপুরের দিকে মেন রোড গিয়ে মিশছে। আর এই জায়গাটি আপনাদেরকে বলেছিলাম যে 2 মাসের বা 1 মাসের মধ্যে কিন্তু এই জায়গাটি মাটি ফোয়াট করে কাজ হবে। আর এই দিকে বলছিলাম যে রিটার্নিং ওয়ালটাই বাকি ছিল। দেখতে রিটার্নিং ওয়ালের কাজ কিন্তু এই দিকটা হয়ে গেছে, শুধু এই দিকটা কমপ্লিট হতে বাকি আছে। বাদ বাকি এখানে শুধু মাটি ফেলার কাজটা না হওয়ার কারণ আমি এতক্ষণ বুঝতে পারছি যে এখানে মাটি ফেলার কারণ হচ্ছে এখানে সাইড বোর্ডারগুলো কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন দূরের দিকে সাইড বোর্ডারের কাজ চলছে। চলুন তাহলে এখন আছি চকপাড়িতে গিয়ে দেখি কতটা ওইদিকে কাজবাজ কমপ্লিট হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাটির উঁচুটা দেখুন, জাস্ট আমি এখন নিচু লেভেলে আছি, নিচু থেকে আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি। জাস্ট দৃশ্য দেখুন চারিদিকে। এখন চকপাড়িতে কিন্তু নামানো হয়ে গেছে আধুনিক স্লিপার, যেটা সারি সারি দুপাশে কিন্তু রাখা আছে। দেখুন সারি সারি কিন্তু দুপাশে নামানো হয়েছে এবং কুচো পাথর কিন্তু এখান থেকে বিছিয়ে লাইনটাকে পুরোপুরিভাবে শেপ দেওয়া হয়েছে। স্লিপার এবং পাত কত দূর বিছানো কমপ্লিট হয়েছে সেটাই দেখব। রেল লাইনে কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখা যাক। দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ ভিউ একটা। চকপাড়ি থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন চকপাড়িতে কিন্তু এখানে স্লিপার পড়ে আছে এবং যে পাথর রেল লাইনের যে পাথর সে পাথর দেখতে পাচ্ছি পড়ে গেছে। তার মানে এখান পর্যন্ত কাজ আবারও কমপ্লিট হয়ে থাকবে। পরবর্তী যে কাজ বাকি থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে কাজ এগোবে। দেখুন এই পাথর কিন্তু কিছুদিনের মধ্যে বিছানোর কাজ বিছানো শুরু হবে এবং কাজ কমপ্লিট হবে এখান পর্যন্ত। বুঝতে পারছেন এই জায়গাটি, অনেকে বলুন তো আন্দাজ করে এটি কোন জায়গাটি। এইটি হচ্ছে সেই জায়গা বন্ধুরা যেটি আজ থেকে 12-10 বছর আগে কিন্তু সেই আন্ডারপাসিংটি কিন্তু কমপ্লিট হয়ে পড়ছিল। এটা হচ্ছে পুরাতন, আর এটা হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম ভিডিওর মধ্যে, এটি হচ্ছে নতুন। দেখুন এইটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি বন্যার সময় কিন্তু ফার্স্ট ময়নাপুরে ভিডিও বানাতে এসে এই জায়গাটি থেকে এসে ভিডিও শেষ করেছিলাম। এইটা এখানে অবধি মাটি কমপ্লিট না হওয়ার কারণে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু লাইনটি শেপ দেওয়া কমপ্লিট এবং এখান পর্যন্ত কিন্তু হয়েছে মানে দালাল চক অবধি। আমি এখন আছি বর্তমানে দালাল চক। এই দালাল চক অবধি ময়নাপুর থেকে দালাল চক অবধি হয়েছে পাথর বিছানার কাজ। দেখতে পাচ্ছেন সামনে এখানে পর্যন্ত হয়েছে পাথর বিছানার কাজ। চলুন তারা কতটা যাওয়া যাক, আমি চেষ্টা করব ময়নাপুর অবধি ময়নাপুর স্টেশন পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু নামাইছে ট্রাক্টরে করে কিন্তু আসছে পাথরগুলি এবং পড়ছে এই জায়গাগুলি। দেখুন এই হচ্ছে ক্যানেল, যেটি দুপাশে দুভাবে ভাগ হয়েছে। একটি চাষের জমির দিকে ভাগ হচ্ছে এবং একটি মেন পাড়ার দিকে যাচ্ছে। এই পাড়াতে থেকে বর্তমানে কিন্তু এই দালাল চক অবধি পাথর বিছানার কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আমি এগিয়ে যাবো ময়নাপুর স্টেশন পর্যন্ত, তারপর দেখবো যে কতটা পাথ বিছানা কমপ্লিট হলো। আমি এখানে বহুত দিন এইদিকে প্রায় 3 মাস বা 2.5 মাস বা তারও বেশি হবে, আমার আন্দাজ নেই বা মনে পড়ছে না এখন বর্তমানে। তো চলুন দেখা যাক কতটা তাহলে কাজবাজ বা কতটা পাত বিছানার কাজ কমপ্লিট হলো।
যত দিন যাচ্ছে বন্ধুরা তত কিন্তু আস্তে আস্তে কাজ আরও সামনের দিকে এগিয়ে আসছে। তবে 2024-এ আমি আশা রাখবো 2024-এ কিন্তু বড় গোপীনাথ পুল অব্দি ফুল কাজ, মানে রেল লাইনের পাত বিছানো বা হ্যান ত্যান যত রকমের কাজ আছে যেন কমপ্লিট হয়ে যায়। আমার মতো আন্দাজ এখনও হাতে কিন্তু 6 মাস বাকি। এই 6 মাসে দেখা যাক কতটা কাজ এগোয়। তো 6 মাস মানে অনেক টাইম, এবং 6 মাসে কিন্তু অনেক মানে 600 রকমের কাজ হয়ে যাবে কমপ্লিট। চলুন তাহলে, অনেক কথাবার্তা বলছি, আপনাদের ভিডিও হয়তো ভালোই লাগছে। যারা ভিডিওতে এখন দেখছেন পার্ট টু দেখে কেমন লাগছে সকলে কমেন্ট করবেন। এবং অনেকে বলতে পারেন যে ভিডিওটাতে একটাই হলেও মানে একটা বানাতেও পারতে, তো একটা ভিডিও বানাতে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ভিডিও হয়ে যাবে। তো 2 ঘন্টার ভিডিও দেখার আমার সাবস্ক্রাইবার আছে যারা 2 ঘন্টার ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি ভিডিও বেশি বাড়ালাম না, এবং অনেকটা এমবি খরচা হবে একটা ভিডিও আপলোডিং করতে, এবং অনেক দেরি হবে, তাই পার্ট 2 বানিয়ে দিলাম। চলুন তাহলে পার্ট 2-তে দেখা যাক কতদূর পাত বিছানা কাজ কমপ্লিট হয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছি কিছু কাজ বাজ হচ্ছে। চলুন সামনে গিয়ে দেখি কি কাজ বাজ চলছে। এখন এই হচ্ছে সিগন্যাল পয়েন্ট, যেটি এখান পর্যন্ত সিগন্যাল পয়েন্টের কাজগুলো এখান পর্যন্তই হয়েছে, সিগন্যাল পয়েন্টের কাজ। আর পর্যন্ত আমি আর আগে পর্যন্ত সাইকেল যেতে আর পারছি না। এখানে সাইকেল স্ট্যান্ড করে আমাকে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে ময়নাপুর স্টেশন পর্যন্ত। এখন আছি বন্ধুরা দালাল চকেতে, এবং দালাল চক থেকে মহলডাঙ্গাতে আছি, মানে ওইদিকে একটা কিছুটা এগোটাই কিন্তু মহলডাঙ্গা থেকে পরেই কিন্তু ময়নাপুর। চলুন তাহলে প্রপার কিন্তু দালাল চকে আছি, এবং দালাল চক থেকে আমার হেঁটে হেঁটে যেতে হবে। দেখা যাক, তো আপনাদের জন্য তো দিদিতে এলে কষ্ট তো একটু করতেই হবে, তো তার জন্য কিছু ব্যাপার নয়। তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, শুধু একটি করে লাইক চাই। তো চলুন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে যেতে আর কি কষ্ট হবে। 35 কিলোমিটার সাইকেল চালিয়ে আপনাদের জন্য আপডেট তুলে ধরতে পারি, তো আর 1.5 কিলোমিটার হেঁটে যেতে পারবো না। চলুন তাহলে হেঁটে গিয়ে আজকে আপডেটটা কমপ্লিট করা যাক। সামনে কিন্তু সাইকেল রেখে দিলাম, হেঁটে গিয়ে আজকের আপডেট শেষ করব এবং কমপ্লিট করব। এই মহলডাঙ্গাতে প্রবেশ করলাম, এবং মহলডাঙ্গা থেকেই চলছে কিন্তু কাজবাজ এবং বন্ধুরা পাথর বিছানা কাজ। আর এই হচ্ছে মহলডাঙ্গার কিন্তু ক্যানেল, আর এখানে রাখা আছে কিন্তু স্লিপারগুলি বোঝাই করার যে যন্ত্র বা যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন। আর ট্রাক্টরে করে কিন্তু আসছে ক্রমশ এই যে এই পাথর কিন্তু সামনের দিকে ট্রাক্টরে করে বইতে হচ্ছে, মানে যেখানে যেখানে পাথরগুলি নামানো হয়েছিল ডাম্পারে সেসব জায়গাগুলিতে এই ট্রাক্টরে করে কিন্তু পাথরগুলিকে সামনের দিকে এগোনো যাচ্ছে, মানে এগিয়ে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন। ট্রাক্টরে কিন্তু সম্পূর্ণ এই পাথর কিন্তু ট্রাক্টরে করে বই লাইনে গিয়ে ফেলা হচ্ছে আগের দিকে। ওই দূরে কিন্তু জেসিবি করে তোলা হচ্ছে পাথর, আর সামনেতে ফেলা হচ্ছে। আর এই হচ্ছে সিগন্যাল পয়েন্ট। এইদিকে দেখুন পাত বিছানো কমপ্লিট মহলডাঙ্গা পর্যন্ত, আর এইদিকে কিন্তু স্লিপার বিছানো কমপ্লিট এইদিকে। আর এইদিকে কিন্তু যে পাত ময়নাপুর থেকে এখান পর্যন্ত বর্তমানে কিন্তু বিছানা হয়েছে দেখতে পাচ্ছেন। ময়নাপুর থেকে এখান পর্যন্ত কিন্তু বর্তমানে পাতগুলি বিছানা হয়েছে এখান পর্যন্তই। তারপর চলুন তাহলে স্টেশন এখান থেকে আর হাফ কিলোমিটার হেঁটে যাই, দেখি ওইদিকে কতটা কি স্লিপারের জয়েনিং এবং যে অনেক রকম যে কাজবাজ হয়েছে বা স্টেশনের বা প্ল্যাটফর্মের কিছু কাজবাজ হয়েছে নাকি সেটাই দেখব। তো দেখতে পাচ্ছেন লাইনের যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেটিং করা হয়েছে এগুলির দ্বারাই দেখুন সেটিং করা হয়েছে। এই সেটিংগুলো কিন্তু কিছুটা হলেও কাজ এগিয়ে রাখা হচ্ছে, এবং এই যে ক্লিকগুলি দেখতে পাচ্ছেন এই ক্লিকগুলি এগুলো কিন্তু সব জায়গায় দেওয়া নাই, কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন। দেখুন চাস মানে এইদিকে কত সাইকেল চালিয়ে ময়নাপুর স্টেশন গেছি, আজ এই হেঁটে হেঁটে কিন্তু ময়নাপুর স্টেশন যেতে হচ্ছে। তো যাই হোক, আর কিন্তু এইদিকে আর হেঁটে আজকের মতোই হয়তো মানে ময়নাপুরের শেষ আপডেট কিন্তু এইটাই বন্ধুরা। আর হয়তো মানে এত কষ্ট করে মানে ভিডিও মানে কি বলবো, আর কেউ অতটা মানে 1.5 কিলোমিটার হেঁটে কেউ দিবে নাকি বলতে পারবো না। 1.5 কিলোমিটার হেঁটে আসছি কন্টিনিউ। আপনারা তো দেখতেই পেলেন সাইকেল সে মহলডাঙ্গার কাছে মানে চকপাহাড়ির কাছে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে কতটা যাচ্ছে দেখেছি। দেখুন ঘামে পুরো জামা ভিজে গেছে। 1.5 কিলোমিটার কিন্তু হেঁটে হেঁটে কন্টিনিউ দেখতে পাচ্ছেন আমার পিছনে, কন্টিনিউ কিন্তু হেঁটে হেঁটে ময়নাপুরের দিকে এগোচ্ছি, যাতে ময়নাপুর স্টেশনে বা প্ল্যাটফর্মের কিছু কাজবাজ হয়েছে নাকি সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো জানি ফেসটা হয়তো একটু অন্যরকম লাগছে,
দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন ঘামটাম বেরিয়ে একদম দেখুন। এরপর থেকে কিন্তু যে এই ক্লিপগুলি কিন্তু এরপর থেকে কিন্তু আটা হয়েছে কন্টিনিউ। দেখুন কিছুটা দূর কিন্তু মানে কিছুটার মধ্যে মানে কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয় না। দেখতে পাচ্ছি এই সামনে এই সিগন্যাল পয়েন্টটা থেকে সোজা কিন্তু ময়নাপুর স্টেশন অবধি এই ক্লিপগুলি আটা হয়েছে। এবং মাঝে মধ্যে দেখতে পাচ্ছি একটা জায়গাতে স্লিপার কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছে, বহু স্লিপার গ্যাপ দিয়েছে। কারণ স্লিপার এক্সট্রা না থাকার কারণে কিন্তু এগুলো গ্যাপ দিয়েছে। কারণ যারা কাজ করছিল তাদের কিন্তু এটা মানে কাজের বা গ্যাফিলিটি বা সেরকম কিছু নয়, এটা কিন্তু স্লিপার এক্সট্রা না থাকার কারণে এগুলি কিন্তু কাজ গ্যাফিলিটি হয়েছে বা গাফিলিতি হয়েছে, এটাই বলেন। দেখতে পাচ্ছেন জাস্ট অপূর্ব দৃশ্য একটি। কত সাইকেল নিয়ে গেছি, মানে কতবার যতই বার বলি মানে এই স্মৃতিগুলি রয়ে যাবে, যেগুলো পুরাতন ভিডিওগুলি যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার যারা পুরাতন ভিডিও দেখেছেন, কতবার এদিকে সাইকেল চালিয়ে গেছি ময়নাপুর স্টেশন। আর আজকে কিন্তু হেঁটে হেঁটে এগোতে হচ্ছে, মানে কোনো মুখের ভাষা নেই আমার বলার। তাই চলুন একদম সোজা গিয়ে কিন্তু সিগন্যাল পয়েন্ট মানে ময়নাপুর ঢোকার যে সিগন্যাল পয়েন্ট সেখানে গিয়ে কথাবার্তা বলবো। মানে চলেই এসেছি, আর মাত্র 10 মিনিটের হাঁটা পথ। দেখুন তাহলে আজ থেকে বহুত দিনে কিন্তু আগে এই সেটটি আনা হয়েছিল রাস্তাটি মানে কমপ্লিট করার জন্য। তারপর থেকে কিন্তু কোনো রকম এইদিকে কিন্তু স্লিপার বিছানা হয়েছিল, মানে কমপ্লিট ছিল না। আবার কিন্তু স্লিপার বিছানা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে। এবং এইদিকে আসুন প্ল্যাটফর্মে কতটা কি কাজবাজ হয়েছে সেটা দেখবো। চলুন তাহলে প্ল্যাটফর্মের কতটা কাজবাজ হয়েছে বা কি কাজবাজ হয়েছে সেটা দেখবো। দেখুন এইখানে লাইট পোস্টিংগুলো যেগুলো আজ থেকে বহুত দিন আগে লাগানো ছিল, সেগুলো কিন্তু লাইটগুলি ভেঙে চুরে একটা ছিল, সেই লাইটগুলো কিন্তু সারানো হয়েছে, সারিয়ে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আর এই ঢালাই রাস্তাটা কিন্তু ময়নাপুরের ওই আগে পর্যন্ত ছিল, আবার কিন্তু ঢালাই রাস্তাটা অনেকটা হলো প্ল্যাটফর্ম ঢোকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আবার এত পর্যন্ত এগিয়েছে। রাস্তাটা কিন্তু ওই সামনে পর্যন্ত আগে পর্যন্ত যাবে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ময়নাপুর ঢোকার প্রবেশ পথ এবং দৃশ্য। এই লাইটিংগুলি খারাপ হয়ে বহুত দিন পড়েছিল, সেগুলো কিন্তু সারানো কমপ্লিট। তো প্ল্যাটফর্ম দিয়ে যাই দেখি আর কিছু কাজবাজ যেখানে হয়েছে নাকি। এখানে কিন্তু বিকালবেলা বহু ছেলেরা আসে খেলতে এবং টাইম পাস সময় কাটাতে আমাদের কামারপুকুর স্টেশন এবং প্ল্যাটফর্মের মতনই এখানটাও। এখন ভিডিও শেষ করার আগে আজকের যে লাস্ট আপডেট ময়নাপুর প্ল্যাটফর্ম বা স্টেশনের কাছে এই ড্রেনের কাজটা কিন্তু মানে কাজটা চালু হয়েছিল কিন্তু বন্ধ হয়ে যায়, পরে আবারও কিন্তু এই কাজ চালু হয়ে ড্রেনের যে হাইট সে হাইট বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন। এবং ড্রেনের যে গাঁথুনি সেই গাঁথুনিটা কমপ্লিট হয়েছে। আজকের মতো মানে প্ল্যাটফর্ম দিয়ে যাওয়া ভাবছিলাম, তো সময় নেই বন্ধুরা, সন্ধে প্রায় হয়ে এসছে। আমাকে আবার 1.5 কিলোমিটার হেঁটে, সে 1.5 কিলোমিটার আগে কিন্তু সাইকেল রাখা আছে, এরপর হেঁটে গিয়ে আবার সাইকেল দিয়ে বাড়ি ফিরতে হবে কামারপুকুর, সেই 40 কিলোমিটার। তো এই ছিল আজকের মানে কোবরাগিরি থেকে ময়নাপুর অবধি টোটাল আপডেট এবং আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। তো মানে কোবরাগিরি থেকে আজকে ময়নাপুর প্ল্যাটফর্ম অবধি মানে প্ল্যাটফর্ম কাছাকাছি ঢুকে গেলাম, যেহেতু সন্ধ্যা হচ্ছে তাই ভাবলাম প্ল্যাটফর্মে আর মানে হয়তো আলাদাভাবে কোনো রকম কাজবাজ হয়তো হয় না, তাই আর গেলাম না প্ল্যাটফর্মের দিকে। তাই একটু সন্দেহ হচ্ছে, মানে 1.5 কিলোমিটার দূরে কিন্তু সাইকেল রাখা আছে, তাই ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শেষ করে আজকের মতো বেরিয়ে যাবো হেঁটে হেঁটে। সন্দেহ হচ্ছে ইন্ট্রোটা শেষ করে নিই। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ জয় হিন্দ জয় ভারত।